আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে আমরা দেখে নিব কিভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজটা করতে পারি। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ আমরা সাধারণত একটা শিট থেকে ফাইন্ড করি এবং রিপ্লেস করি। তো আজকে আমরা দেখে নিব একটা অ্যাডভান্স ফিল্টারের কাজ, অর্থাৎ আমি দেখে নিব কিভাবে আমরা বিভিন্ন শিট থেকে বা একটা ওয়ার্ক শিট থেকে আমরা কিভাবে একটা ফাইন্ডের কাজ বা রিপ্লেসের কাজটা করতে পারি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি প্রথমেই একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি, যেখান থেকে আমি আপনাদেরকে ফাইন্ড এবং রিপ্লেসের কাজটা করে দেখাবো। তো আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ করার জন্য আমরা কন্ট্রোল F দিয়ে ফাইন্ড অপশনটা নিয়ে আসবো। তো ফাইন্ড অপশনটা নিয়ে আসে আমি এখানে ফাইন্ড করব। আমি একটা স্যামসাং শব্দ লিখছি। তো স্যামসাং শব্দ লেখার পরে আমি এখানে স্যামসাং শব্দটা কোথায় আছে সেটা আমি এখান থেকে ফাইন্ড করতে পারি। তো ভিউয়ার্স দেখেন, যেখানে যেখানে আমাদের এই স্যামসাং শব্দটা রয়েছে সেখানে কিন্তু ফাইন্ড নেক্সট ক্লিক করার পরে আমাদের সেই স্যামসাং শব্দটাকে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এই শব্দটাকে যদি রিপ্লেস করতে চাই, নর্মালি রিপ্লেস করার জন্য আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরে আমরা স্যামসাং শব্দটাকে রিপ্লেস করে দিব হলো জাস্ট স্যামসাং টিভি। তো আমি যদি স্যামসাং টিভিতে রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজেই আমার এখানে যতগুলো এই শিটের ভিতরে যতগুলো স্যামসাং শব্দ আছে সব স্যামসাং শব্দগুলোকে স্যামসাং টিভিতে রূপান্তরিত করে দেবে। তো ভিউয়ার্স, আমি এখানে স্যামসাং টিভি লিখলাম, আপনি চাইলে অন্য কোনো কিছু দিয়েও রিপ্লেস করতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য স্যামসাং টিভি দিয়ে রিপ্লেসটা দেখালাম। তো আমি এই রিপ্লেসটা কমপ্লিট করার জন্য আমি এখানে রিপ্লেস অলে ক্লিক করব। তো রিপ্লেস অলে ক্লিক করার পরে আমি এখানে মাইক্রোসফট এক্সেলের একটা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি যে এক্সেল হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অ্যান্ড হ্যাজ মেড 17 রিপ্লেসমেন্ট। তো এখানে কিন্তু আমাদের একটা ডায়ালগ বক্সের মাধ্যমে এক্সেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা 17 জায়গাতে এই স্যামসাং শব্দটাকে রিপ্লেসমেন্ট করে দিয়েছি স্যামসাং থেকে স্যামসাং টিভিতে। তো এটা আমরা দেখে নিই যে আমরা এখন স্যামসাং টিভি যদি আমরা ফাইন্ড করি না ভিউয়ার্স, আমি এখন স্যামসাং টিভি তো ফাইন্ড করলে আমরা পাবো। তো আমি এখানে স্যামসাং দিয়ে ফাইন্ড করব। তো স্যামসাং দিয়ে ফাইন্ড করলে কিন্তু আমরা এখানে স্যামসাং টিভি অপশনটা পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখন স্যামসাং টিভি দিয়ে ফাইন্ড করি। তো ভিউয়ার্স দেখেন, এখানে সবগুলো কিন্তু স্যামসাং যেখানে লেখা ছিল সবগুলো টিভিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা স্যামসাং শব্দটাকে বা স্যামসাংকে আমরা বা অন্য কোনো যে কোনো শব্দটাকে রিপ্লেস করতে পারি। তো আমরা এখানে একটা ওয়ার্ক বুকে বা একটা ওয়ার্কশিটে কিভাবে আমরা রিপ্লেসমেন্ট করতে পারি সেটা কিন্তু আমরা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, তার জন্য আমরা চলে যাব এখানে এই ডায়ালগ বক্সে কন্ট্রোল ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে ডায়ালগ বক্সটা রয়েছে এই বক্সের অপশনে চলে যাব। অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি রিপ্লেস করব বা কি ফাইন্ড করব। তো ভিউয়ার্স এখানে দেখেন ওয়ার্কবুক রয়েছে। তো ওয়ার্কবুক সিলেক্ট করা থাকলো এবং যদি শিট সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র একটা শিট থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো বা ফাইন্ড করতে পারবো। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমরা একটা শিটে যে স্যামসাং টিভি রয়েছে এই স্যামসাং টিভি কিন্তু একটা শিটে 17 জায়গাতে ছিল, আমরা এর আগে দেখে নিয়েছি। তো দেখেন ঘুরে ফিরে কিন্তু এই একই শিটে আমাদেরকে স্যামসাং টিভি সম্পর্কে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমি যদি এখান থেকে শিট থেকে আমি ওয়ার্কবুকে আমি সিলেক্ট করে দিই। তো ভিউয়ার্স, ওয়ার্কবুক সিলেক্ট করে দেওয়ার পরে দেখি আমরা কি হয়। তো এখানে আমরা নেক্সট আমরা ক্লিক করতে থাকবো। এবং ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে আমরা এখানে যেটা আমাদেরকে ফাইন্ড করে দেখাচ্ছে সেটা হলো শিট অন। তো আমরা দেখি শিট অনের পরে আমাদেরকে স্যামসাং টিভি রিপ্লেস করানোর জন্য আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো এভাবে দেখেন ভিউয়ার্স, আমরা কিন্তু পরবর্তী শিটে চলে এসেছি, অর্থাৎ স্যামসাং টিভি এখানে এই ওয়ার্কবুকে যতগুলো শিট রয়েছে অর্থাৎ শিট 1 2 3 4 5 6 7 যেখানে যেখানে স্যামসাং টিভি লেখা আছে সব জায়গাতেই কিন্তু আমাদের এই শিটের মাধ্যমে সে ফাইন্ড আউট করে দিবে। তো আমরা আরেকটা জিনিস দেখি, এখানে যদি আমরা এই সব শিট থেকে স্যামসাং টিভিকে পরিবর্তন করে আমরা এখানে একটা ন্যাশনাল টিভি যেহেতু অন্য একটা রয়েছে, তো আমি এখানে চায়না টিভি নামে একটা
রিপ্লেসমেন্ট দেব, যে ফাইন্ড স্যামসাং টিভি অ্যান্ড রিপ্লেসমেন্ট চায়না টিভি। তো আমি এখানে স্যামসাং টিভিগুলোকে রিপ্লেসমেন্ট করে একটা ওয়ার্ক বুকের মাধ্যমে রিপ্লেসমেন্ট করব। করার পরে আমি সবগুলোকে আমি চায়না টিভিতে রূপান্তরিত করব। তো সেই জন্য আমাদেরকে এখানে জাস্ট ফাইন্ড হোয়াট এ স্যামসাং টিভি লিখব, অ্যান্ড রিপ্লেসড উইথে লিখব চায়না টিভি, অ্যান্ড আমরা এখানে উইথেন আমরা কোন জায়গাতে এই কাজটা করতে যাচ্ছি, শিটে করতে যাচ্ছি নাকি আমরা ওয়ার্ক বুকে করতে যাচ্ছি। তো ভিউয়ার্স আমরা এখানে ওয়ার্ক বুকে করব। এখানে যতগুলো শিট ওপেন রয়েছে সব শিটের ভিতরে যতখানে স্যামসাং টিভি রয়েছে সব জায়গাতেই কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে চায়না টিভিতে রূপান্তরিত হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা এই কারণে এখান থেকে ওয়ার্ক বুক সিলেক্ট করে দিলাম এবং আমরা এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করব। তো রিপ্লেস অলে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু চায়না টিভি তের রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এখানে দেখেন স্যামসাং টিভি নামে এখানে আর কোনো কিছু নাই। তো আমরা অন্য শিটে গিয়ে দেখি, আমরা প্রথম শিটে গিয়ে দেখি। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু স্যামসাং টিভি নামকে পরিবর্তন করে, তো ভিউয়ার্স দেখেন এখানে স্যামসাং টিভিকে পরিবর্তন করে চায়না টিভিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কিন্তু চাইলে যে কোনো জায়গা থেকে একটা ওয়ার্ক বুকের মাধ্যমে আমরা সব শিট থেকে রিপ্লেসমেন্ট 1 সেকেন্ডের মধ্যেও আমরা করে ফেলতে পারি। তো এই কাজটা করার জন্য আপনাদেরকে বারবার কোনো শিটে ক্লিক করে করে রিপ্লেসমেন্ট করা লাগবে না। আপনারা জাস্ট এখান থেকে অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে এই কাজটাকে সেরে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।